সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে অনলাইন স্কুল জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি নারায়ণচন্দ্র মোদক, সহকারী শিক্ষক, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। চলো আমরা একটু ফিরে দেখি গতদিন তোমাদের সাথে কি কি বিষয়ে আলোচনা হয়েছিল। গতদিন আমরা পড়েছিলাম জড়তা, স্থিতি জড়তা এবং গতি জড়তা। এই জড়তা থেকে নিউটনের প্রথম সূত্র, বল সংক্রান্ত গতির উপর মহাবিজ্ঞানী নিউটনের যে তিনটি সূত্র আছে তার প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে, এটার ব্যাখ্যা করেছিলাম। এরপর আমরা পড়েছিলাম বল দুই ধরনের, স্পর্শ বল, অস্পর্শ বল। মৌলিক বলের প্রকৃতি, যেমন মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এছাড়া পড়েছিলাম তোমার ভরবেগের যে ঘাত আছে, ভরবেগ সংক্রান্ত বলের যে ঘাত, ভরবেগের যে পরিবর্তন হয়, এটার যে বলের ঘাতকেই ভরবেগের পরিবর্তন বলে। এই ভরবেগের পরিবর্তন থেকেই আমরা মহাবিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্রটি আলোচনা করেছিলাম। দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন শিখেছিলাম এবং এই সূত্র থেকে আমরা বলের পরিমাপ নির্ণয় করেছি, একটি সমস্যা সমাধান করেছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করব সংঘর্ষ নিয়ে। সংঘর্ষ বা কলিশন, সংঘর্ষ বা কলিশন। আমরা প্রতিদিন তো রোজ খবরের কাগজ খুললেই দেখতে পাই যে আজকে অমুক জেলায় একটি বাস এবং প্রাইভেট কারের ভিতরে সংঘর্ষ হয়েছে, সিএনজি এবং ট্রাকের ভিতরে সংঘর্ষ হয়েছে, একই পরিবারে 5 জন 6 জন নিহত হয়েছে, এরকম নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সংঘর্ষ বা কলিশনটা কিভাবে হয়, এখান থেকে আমরা কি পেতে পারি, এই সম্পর্কেই আমরা আলোচনা করব। বোর্ডের দিকে তাকিয়ে দেখো, এখানে একটা মালবাহী ট্রাক আর একটি প্রাইভেট কার আছে। মালবাহী ট্রাকটি কি করছে, গতিশীল এই দিকে, আর প্রাইভেট কারটি গতিশীল এই দিকে, অর্থাৎ পরস্পরের দিক বিপরীতমুখী। এখন যদি এইখানে দুটো একসাথে আস্তে আস্তে সরল পথে যদি আসে, তাহলে তাদের ভিতরে সংঘর্ষ ঘটবে। এই সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হবে ছোট গাড়িটি, অর্থাৎ যার ভরবেগ বেশি সে যার ভরবেগ কম তার উপর বেশি আঘাত করবে। এইখানে ভর এবং বেগ যদি একই থাকে, তবুও ট্রাকের ভর বেশি হওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হবে ছোট গাড়িটি, কারণ ট্রাকের ভর বেশি তার ভর কম। এই সংঘর্ষের সময় আরেকটি ঘটনা ঘটে, যে মনে করি এটা প্রথম গাড়ি, এটা যখন আঘাত করে প্রথমে প্রাইভেট কারকে, তখন একটি বল উৎপন্ন হয়। সেই বলটা মনে করি, এই বলটা যে বলে আঘাত করলো, এই বলটা হইতেছে প্রথম বল, ক্রিয়াবল। এটাকে বলবো আমরা ক্রিয়াবল। আবার এই ছোট গাড়িটিও ঠিক সেই সময়েই ট্রাকটিকে আঘাত করবে, এটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। তো এইখান থেকে আমরা
নিউটনের তৃতীয় সূত্রটি পেতে পারি। আমরা তৃতীয় সূত্রে কী পড়েছিলাম? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ প্রথম বস্তুটি যখন দ্বিতীয় বস্তুকে আঘাত করবে সেটি হবে ক্রিয়া, এটা হবে ক্রিয়া। আর এইটা যখন এটাকে আঘাত করবে ওটাকে বলা হবে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় সূত্রে আমরা পেয়েছি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। বিপরীতমুখী, বিপরীত যদি হয় তাহলে এই বলটা হবে, এই গাড়ির বলটা হবে ঋণাত্মক। ট্রাকের বলটা যদি ধনাত্মক হয় গাড়ির বলটা হবে ঋণাত্মক। আমরা দ্বিতীয় সূত্রের প্রতিপাদনে পড়েছিলাম বল সমান ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ এফ সমান এম এ আর এফ সমান এম এ, M2 A2, বিপরীতমুখী মাইনাস। আমরা এখন এইখান থেকে ভর ও বেগের সংরক্ষণ সূত্রটি প্রতিপাদন করব। এই যে এর ট্রাকের ভর এবং এর বেগ আর এই গাড়ির ভর এবং বেগ পরস্পর বিপরীতমুখী যখন সংঘর্ষ হবে এইখান থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রতিপাদন করব। ভরবেগের সংরক্ষণ সূত্রটি বা নিত্যতা সূত্রটি কি? একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই দুই গাড়ির ভিতরে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া থাকবে, এই দুই ক্রিয়া ছাড়া অর্থাৎ দুই বল ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে নির্দিষ্ট দিকে তার মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রথম বস্তুর ভরবেগ আর দ্বিতীয় বস্তু অর্থাৎ দ্বিতীয় গাড়ির ভরবেগ সমান হবে। চলো আমরা এবার প্রতিপাদন করে দেখি আসলে ঘটনাটি সত্য কিনা। এখন আমরা এর আগের দায়ে পড়েছিলাম ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে A1 যেহেতু তাহলে আমরা কি পড়ব? V1 মাইনাস U1, অর্থাৎ এর আদিবেগ এবং সংঘর্ষের সময় শেষ বেগ। এই শেষ বেগটা আদিবেগ ইউ, শেষ বেগ ভি বাই টি মাইনাস M2 A2 বলতে V2 মাইনাস U2 বাই টি। এখন প্রশ্ন হতে পারে যে এখানে যদি V1 U1 হয় T1 হলো না কেন? এখানে V2 U2 হলে T1 হলো না, T2 হলো না কেন? এইখানে একটা জিনিস চিন্তা করো, যদি এই ট্রাক এবং এই প্রাইভেট কারের ভিতরে সংঘর্ষ হয় তাদের ভিতরে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে বিষয়টা আছে এটা একই সময়ে ঘটবে। অর্থাৎ যতক্ষণ ক্রিয়া ঘটবে ততক্ষণই প্রতিক্রিয়া ঘটবে, অর্থাৎ সময়টা সমান। এই জন্যেই T1 এবং T2 ব্যবহার করা হয়নি, যেহেতু উভয় জায়গায় টি এর মান সমান। এখন দেখি টি এর মান যেহেতু সমান আমরা কি করতে পারি? আমরা T1টাকে টি এ দুই পক্ষ থেকে উঠিয়ে দিতে পারি। তাহলে V1 মাইনাস U1 সমান মাইনাস M2 V2 মাইনাস U2, বা এখন গুণ করি M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল টু মাইনাস M2 V2 মাইনাসে প্লাস M2 U2, বা মাইনাস M1 U1 এই M2 U2 এই পাশে আসলে মাইনাস হবে, বাম পাশে আসলে M2
ইউ টু ইকুয়াল টু m1 v1 প্লাস আছে ওই পাশে মাইনাস হবে m1 v1 মাইনাস m2 v2। তাহলে লক্ষ্য করো এখানে মাইনাস 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 মাইনাস, উভয় পক্ষ থেকে যদি মাইনাস কমন নেই এবং -1 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি সব মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে দেখো প্রথম বস্তুর আদি ভরবেগ এবং প্রথম বস্তুর শেষ ভরবেগ, এই দুই ভরবেগের সমষ্টি কি হলো? দ্বিতীয় বস্তুর ভরবেগ, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, এই দুটার মান সমান হলো। অর্থাৎ তোমাদের এটা কত পৃষ্ঠায় পাবে? আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে এখন ভরবেগের সমষ্টি সমান হবে, এটা আমরা এখানে জানতে পারলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে সংঘর্ষ হলো, এই সংঘর্ষ হওয়ার সময় আঘাত পেয়ে দুটা বিপরীত দিকে চলে যাবে। আবার এইটার ভরবেগ যেহেতু বেশি, এটা কি করবে? এই গাড়িকে নিয়ে একসাথে আটকে আবার এই দিক চলতে শুরু করলো। তখন দুই গাড়ির মিলিত বেগ অর্থাৎ শেষ বেগ হবে সমান। সেই ক্ষেত্রে হবে কি, এই যে v1 এবং v2 উভয়টাই v হয়ে যাবে, অর্থাৎ এক সমান হয়ে যাবে, দুই গাড়ি একত্রে চলা শুরু করলো। তখন দেখো সূত্রটি কি হবে? মিলিত বস্তুর বেগ নির্ণয়ের সময় আমরা যে সূত্রটি প্রয়োগ করব, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 v। অর্থাৎ মিলিত বস্তুর ক্ষেত্রে ভরবেগের নিত্যতা সূত্রটি এমন হবে m1 u1 প্লাস m1 u1 m1 প্লাস m2 হোল ইন্টু v। চলো এই যে ভরবেগের যে সংরক্ষণ সূত্রটির প্রতিপাদন করা হলো, এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা একটি সমস্যার সমাধান করি। মনে করো একটা প্রাইভেট কার, এখানে মনে করো একটি বাস, এটা স্থির একটা গাড়ি, এটা স্থির আছে। এই প্রাইভেট কারটি চলমান, এটার বেগ বেশি, এটা স্থির, এটা মনে করি u1, এটা u2। এর ভর m1 500 কেজি, এটার ভর, গাড়ির ভর m2 1500 কেজি। অর্থাৎ এখানে প্রশ্ন হতে পারে
যে 500 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে আদিবেগ কত বললাম 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি স্থির বাসের সাথে সংঘর্ষ হলো, অর্থাৎ ধাক্কা লাগলো। ধাক্কা লেগে আটকে গেল এবং মিলিত হয়ে আবার চলতে শুরু করলো। প্রাইভেট কার এবং বাস ধাক্কা লাগার পর মিলিত হয়ে আবার চলতে শুরু করলো। যখন চলতে মিলিত গাড়ি দুটির বেগ কত হবে? মিলিত গাড়ি দুটির বেগ কত হবে? এখানে লক্ষ্য করি যে প্রথম গাড়ির ভর M1 সমান 500 কেজি, দ্বিতীয় গাড়ির প্রথম গাড়ির বেগ V1 ইকুয়াল টু বা U1 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির ভর M2 ইকুয়াল টু 1500 কেজি। 1500 কেজি। দ্বিতীয় গাড়ির বেগ U2 ইকুয়াল টু 0। যেহেতু স্থির, দ্বিতীয় গাড়িটি অর্থাৎ বাসটি যেহেতু স্থির, সেজন্যে বাসের বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এবং এদের মিলিত বেগ কত হবে? মিলিত অর্থাৎ গাড়ি দুটির মিলিত বেগ V সমান হোয়াট? অর্থাৎ গাড়ি দুটির মিলিত বেগ আমরা নির্ণয় করব। এখন দেখো ভরবেগের নিত্যতার সূত্র থেকে আমরা কি জানি? ভর বেগের নিত্যতা সূত্র থেকে জানি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু, যেহেতু মিলিত বেগ বের করব, M1 M2 হোল ইন্টু V। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, M1 কত পেয়েছি? M1 500 কেজি। এখানে লেখা আছে M1 500 কেজি। U1 কত? বেগ 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড প্লাস M2 কত? 1500 কেজি ইন্টু 0, বেগ 0 ইকুয়াল টু M1 500 কেজি প্লাস 1500 কেজি বেগ V। এখন লক্ষ্য করো শিক্ষার্থীগণ, 500 আর 20 গুণ করলে 5 দুগুণে 10, 3টে শূন্য, 2টা আর 1টা, 3টে শূন্য, 1 2 3, এত কেজি M S ইনভার্স 1 প্লাস 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0 ইকুয়াল টু 1500 আর 500 যোগ করলে 2000 কেজি ইন্টু V। বা এখন 0-র সাথে কিছু যোগ করলে সেটাই হবে। এখন এই V সমান, এই যে এখানে V আছে, এই V সমান কত হবে? অর্থাৎ ভিটা বাম পাশে নিয়ে নিই,
2000 কেজি সমান 10,000 কেজি এম এস ইনভার্স 1 বা ভি সমান 10,000 নিচে 2000 উপরে কেজি এম এস ইনভার্স 1 নিচে কেজি 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 যদি কাটা যায় কি থাকলো এম এস ইনভার্স 1 অতএব ভি ইকুয়াল টু 5 দুগুণে 10 3 শূন্য কাটা গেল এত মিটার এস ইনভার্স 1 অর্থাৎ গাড়ি দুটির মিলিত বেগ হবে 5 মিটার পার সেকেন্ড গাড়ি দুটির মিলিত বেগ 5 মিটার পার সেকেন্ড এখন এই ভরবেগের নিত্যতা সূত্র দিয়ে তোমরা একটি সমস্যার সমাধান করবে সেটা হোমওয়ার্ক হিসেবে থাকবে এখন মনে করো এইখানে U1 20 কেজির জায়গায় অর্থাৎ প্রাইভেট কারের গতি 25 মিটার পার সেকেন্ড ভর ঠিক থাকলো আর 1500 কেজি ঠিক থাকলো এদের মিলিত বেগ কত হবে তোমরা এই অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে এটাও বের করতে পারবে যে প্রথম গাড়িটি যদি অর্থাৎ প্রাইভেট কারটি যদি 25 মিটার পার সেকেন্ড বেগে 500 কেজি ভর নিয়ে চলতে থাকে এবং এই দ্বিতীয় গাড়ির বেগ যদি অর্থাৎ মিলিত বেগ যদি এখানে যদি ভি 6.25 মিটার পার সেকেন্ড হয় M2 1500 কেজি ভি 6.25 মিটার পার সেকেন্ড প্রথম গাড়ির আদি বেগ U1 25 মিটার পার সেকেন্ড M1 500 কেজি তাহলে এখান থেকে তোমরা নির্ণয় করবে ভরবেগের নিত্যতা সূত্রটি সংঘর্ষের পূর্বে ও পরে ভরবেগের সংরক্ষণ সূত্রটি মেনে চলে কিনা প্রশ্ন থাকলো এটা অর্থাৎ যদি সংঘর্ষের পূর্বের মোট ভরবেগের সমষ্টি গাড়ি দুটির মোট ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পর গাড়ি দুটির মোট ভরবেগের সমষ্টির সমান হয় তাহলেই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটি মেনে চললো নতুবা নয় এটা তোমরা বাড়ির কাজ হিসেবে নিয়ে আসবে আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমাদের সুস্থতা কামনা করে এখানেই আজকের ক্লাসটি সমাপ্তি করছি ধন্যবাদ সকলকে